কালকে তো ভোটের রেজাল্ট ছিল, সেটা আমরা সবাই জানি। তাই দেখো টিভিতে খবর দেখতে দেখতে ভাবছিলাম সন্ধ্যা হলেই তো ছেলে মেয়ে বায়না করবে মা কি খাবো কি খাবো। সেই জন্য দেখো দুপুর বেলায় আমি 200 গ্রামের মতো কাবলি ছোলা নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলা দেখো কাবলি ছোলার কাবাব করবো বলে সব সাজিয়ে নিয়ে আমি বসে পড়েছি কাবলি ছোলার কাবাব করবো বলে। এদিকে দেখো হাত দিয়ে কাবলি ছোলাগুলোকে ভালো করে মেখে নিয়ে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি দিয়ে ওদিকে নুন গরম মশলা চাট মশলা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি এখানে 2 চামচ বেসন দিয়ে আবারও ভালো করে মেখে নেব। কারণ আমি এখানে ঝালটা কাঁচা লঙ্কা কুচি দেবো না, কারণ ছেলে মেয়ে ঝাল ওরা খেতে পারে না তাই। তারপরে দেখো ভালো করে মেখে নিয়ে আমি 6টার মতো এরকম কাবাব করে নেব। আর বাদ বাকি যেই কাবলি ছোলা মাখাটা থাকবে ওইটা আমি রেখে দেবো, অন্যদিন করে দেবো। এরপরে দেখো আমি ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে 6টার মতো কাবাবকে আমি হালকা তেলে ফ্রাই করে নেব, কেন এই কাবাবটা বেশি ফ্রাই করলে একদম ভালো হয় না খেতে। তারপরে করে নেওয়ার পরে আমি দেখো ফ্রাই প্যানে আবারও অল্প তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি যেটা কেটে রেখেছিলাম সেটাকেও আমি দেখো নুন টমেটো সস আর সোয়া সস দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। এরপরে আমি 3টে পরোটা করবো। 3টে পরোটা মানে একটা মেয়ের জন্য একটা ছেলের জন্য, আরেকটা আমি আর মা হাফ হাফ করে ভাগ করে নেব। তারপরে দেখো আমি 3টে পরোটা সুন্দর করে আমি অল্প তেল দিয়ে আমি পুরো পরোটার মতো করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি এখানে অল্প মেয়োনিজ আর অল্প টমেটো সস দিয়ে পুরো পরোটাটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। দুটো পরোটা আমি এইভাবেই মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম যে ফ্রাইটা করেছি ওইটা দিয়ে দুটো কাবাবকে কাবলি ছোলার কাবাবকে এইভাবে আমি ওপর দিয়ে পরোটাটা সুন্দর করে মুড়িয়ে দেবো। মুড়িয়ে দিয়ে আমি ছেলেকেও খেতে দেবো আর মেয়েকেও খেতে দেবো। খেতে দেওয়ার পরে শুধু ওদের রিয়াকশনটা তোমরা একটু শোনো। বল কেমন হয়েছে? ভালো হয়েছে? কতটা? একটা করলাম, আরেকটা লাগবে? একটা ঠিক আছে। তাহলে তোমরা দেরি করছো কেন? তাহলে তোমরাও ঝটপট বানিও না এরকম কাবলি ছোলার কাবাব, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আর খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তাহলে চলো টাটা।